তোর আগ বাড়িতে ভাত ঢুকেছে। কি হলো বল দেখিনি না, খুব জ্ঞানজাম চলছে, কি ব্যাপার? এ বউ কি হলো? কি হলো? পাদলি না না, কি হলো তাই বলছি। ওর জন্য আমার মা বলেছিল যে একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে করিস। তা আমি স্কুল যাই নাই? হ্যাঁ, শাশুড়ি বলেনি নাকি? একদম ফালতু কথা বলবি না, পুঁতে হাত দিয়ে বলছি। যে কদিন ডিম দিলে ওই কদিন গেলাম না, আস্তে আস্তে। খেচুড়িও বন্ধ, স্কুলে বন্ধ। কার দিব্যি করলে? পুঁতে মাথা দিব্যি করে, চোখে দিব্যি করে, আমার দিব্যি করো। মাথার দিব্যি করবি, চরম করে বাদ পড়বি, পরম করে মরি যাবে। সেটা ঠিক। পোঁতের দিব্যি করবি, প্রথমে পোঁতটা বন্ধ হয়ে যাবে, কি করে? তারপর ধর পায়খানা হবে না, এবার গ্যাসে পেট ফুলবে, আস্তে আস্তে যন্ত্রণা আরম্ভ হবে, বর্ধমান নিয়ে যাবে, নার্সিংহোমে ভর্তি করবে, সেলাইন দিয়ে দেবে, 3 দিন 4 দিন 5 দিন কেটে যাবে। মরবই যখন, তাইলে অত তাড়াতাড়ি মরবো কেন? টাইম নিয়ে মরবো। পোঁতের দিব্যি করো, টাইম পাবা। মাথার দিব্যি করো, চরম করে পরম করে। আমার স্বামীর মতন যাদের বুদ্ধি হবে তারাই কিন্তু এটা করবে। সবারই বুদ্ধি আছে, তোরই বুদ্ধি নাই। আমাকে ছাড়া বাড়িতে 1.6 বছর থাকিস কি করে? এই স্বামীকে স্বামী বলে মানেই না? মানি তো। লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? না না, আমি লক্ষ্মী ভান্ডার পাই না। ওই মাসির কাছে তুমি আমাকে রেখে গেলে। এই তো মাসি। হ্যাঁ, ও মাসি, ও মাসি। ওই কানে আছে মাসি, আমি দেখেছি। আমার মাসি। আমার মাসি। এটা আমার মাসি। আমার মাসি। মাসি। আমার মাসি। বাবার মাসি। দেখো, তোর তোর মাসি? বাবা তুলবা না। তোর যদি মাসি হয় তাহলে তোকে সারা দেবে তো? অবশ্যই অসভ্যই। অবশ্য অসভ্যই। যদি তোর মাসি হয় তোকে ডাকলে সারা দেবে। লেটা সারা দে। লেটা। শুধু মাসিরা কেন, বোনরাও দেখবে হাত তুলবে। তুই একবার ডাক কে বল। কাছে এসো। হ্যাঁ? ও মেয়ে ছেলে, আমার হয়ে সবাই মিলে একবার। ওই মেয়ে ছেলে মানে? ওই যে মাসি, এই তো মাসি বসে আছে। মাসিকে বল, সব মেয়ে ছেলে বাদ দিয়ে মাসিকে বল। আসলে একবার হাতটা তোলো, বেটা ছেলে হাত। ওই দেখো তুলেছে, ওই দেখো। ও বৌদিরা একবার হাত তোলো, তোলো তোলো তোলো। গিয়ে ছুটে আমার ছোট মাসিটাকে নিয়ে ছকা বকা। কি করে? দুজনা তুলেছে, 3 জনা তোলে নাই। আর আমি যখন ডাকবো হাত তুলতে হবে না, তাহলে? সারা দিতে হবে যে হ্যাঁ রে বাবা, আমি তোর মাসি, তুই আমার বোন পো। সেরকম সারা দেবে, ডাকার মতো ডাকতে হবে, তবে তো সারা দেবে। ও মাসি হাতটা তুললে তো, ওরকম তারা বললে হাত তুলে দেবে নাকি? ডাকার মতো ডাকতে হবে। কথায় বলে মাসি মায়ের থেকে মাসির দরদ বেশি। মাসিকে মাসির মতো ডাকতে হবে না? ডাকো দেখি। ডাকছি, দেখ। মাসি সারা দেবে না। মাসি মান সম্মান ডাকিস। ওই দেখো ওই কেন আছে, ওই কেন। খুব আশা নিয়ে বলেছি আমি। মাসি, 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 মাসি হাসছে। ও মাসি, ও মাসি। সারা দেয়নি, হাসছে। মাসি আমার লজ্জায় মরে গেল। কেন হাসছে জানো? তোমার যদি বুড়ো বয়সে অত লজ্জা হয় তাহলে আমার কত লজ্জা হয়। আমি হাসতে পারলে হলো, লজ্জা হলে হলো। শোন একটা কথা বলি। মাসি কেন হাসছে জানো? কেন? তুমি যখন বলছো না ও মাসি ও মাসি, তোমার মুখটা ঠিক হনুমানের পদের মতন হয়ে যাচ্ছে। কি করছো? এ ভাঙতে হিপ, পারবো হিপ। না। এই, বাবা রে। এ নাম মানুষকে হনুমান বলতে পারে, আঁচুরি উঁচু জায়গা সম্মান করে দেবো একেবারে। খবরদার মানুষকে হনুমান বলবি না। বেটা ছেলের একটা সম্মান আছে। আচ্ছা, কথায় বলে বেটা ছেলে কি হয়েছে? উঠবতির পল ঠেলে, মেয়ে লোক পাটার তলায় ঢোক। মেয়ে বলে এত গণ্য করবে না। নিম্ন সংখ্যা, নিম্ন সংখ্যা। দেখো এখনকার এই যে তুমি বললে একটা মেয়ে কি না পারে, চলো, সব কিছুই চলো। পারে। এই যে মাসির কাছে আমাকে রেখে গেলে, হ্যাঁ। সংসারী কথায় এসো। হ্যাঁ, মাসির কাছে রেখে গেলে মাসি বললে তোকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে? ঠিক করেছে। দিয়ে আমাকে দাঁড়িয়ে দিল। আমি হইলে তোর পোঁতে লাত। তুই এত বড় ধৈর্য মেয়ে, তুই কাজ করে খাবি। মাসির স্বামী নাই, কবে বিধু ভাই বসে আছে। এই বেকার ভাতারও পায় না, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। তুই ওর বাড়িতে বসে বসে খাবি মানে? মাসি, এ মাসি, এই সব বলাসি হাত করে ভেঙে খাতি বাবা
কাজটাই তো করলো। কি লাভ করলি? যেই মাসি তাড়িয়ে দিল আমি চলে এলাম এখানকার কমিটিদের কাছে। এই কমিটি? হ্যাঁ এখানকার। হ্যাঁ। আর সব মনে করো হাই ফাই ফ্যামিলি এখানে। হ্যাঁ। তাদের কাছে এসে বললাম যে দেখো আমার স্বামী আমাকে বিয়ে করে রেখে চলে গেছে, আচ্ছা। তোমাদের দুটি পায়ে পড়ি আমাকে একটা ঘর করে দাও। হ্যাঁ। এই ঘরটা আমাকে করে দিয়েছে করে খাওয়ার জন্য, আর এইগুলো তার সাথে আমাকে ফিরিয়ে দিয়েছে। তুই যখন বললি আমার স্বামী আমাকে দেখে না, কি বললো? বললো তোমার তুই বললি আমাকে দেখে না? হ্যাঁ কুড়ে তো। তাহলে কত বড় ভাতার খাকি তুই? ঘরে বসে বসে কমিটির কাছে ভাতারে নিন্দে করিয়েছে। তাহলে কে গরিব মানুষকে দেখবে না বলো? আর তাছাড়া আমাদের এখানকার কমিটির মধ্যে একটা কালুয়া ইঁদুর আছে, ওই কালুয়া ইঁদুরই ঘর করে দিয়েছে। আমি বুঝি গো, বুঝি, সবই বুঝি, বুঝিয়ে বলতে পারি না। দরজা বন্ধ আছে তো? বন্ধ আছে। চ আজকে মনের আশা মিটিয়ে ফুল সহ্য করলি। স্বামী হ্যাঁ, হাতের তালির মধ্যে রেখে দুই পাশে দুই কাটকা রেখে বম বম বলে যাব, যত বাড়ি কেনে যাব, বম বম বলে যাব, যত খুশি কেনে যাব। জয় শিব শঙ্কর দিলা ভেঙে সমান কর, জয় শিব শঙ্কর দিলা ভেঙে সমান কর, জয় শিব শঙ্কর দিলা ভেঙে সমান কর। বাবার পূজা, জয় শিব শঙ্কর। আমি শোবো না। চলো চলো শুয়ে পড়ি গো। এই তো এলাম, কি শুয়ে পড়বো? ও কন্যা, আরে ফুল সজ্জা করবে না? এখন কেউ ফুলে সজ্জা করে? তা আমি কতদিন পর কেরালা থেকে বাড়ি এলাম, আমি বেটা ছেলে মানুষ, আমার এর ভেতরটা কোন ও স্বামী, উঠছে। তুমি বাইরে- তোর সঙ্গে প্রাইভেট কথা বলবো দুটো। আমিও তো বলবো তোমায়। হ্যাঁ, তো কেমন টাকা ছিলি? দাও, টাকা দাও। কি টাকা? রোজগার করতে গেছিলে তুমি, আমার রোজগারি স্বামী। চিন্তা করো তাহলে। আমি কেরালা থেকে 6 বছর পর বাড়ি এলাম, লোক ছাড়ে নাই। ও এখন আমাকে কেমন ছিলাম খেললাম তা জিজ্ঞেস করলো না, এলাম বলছি টাকা দাও। তাহলে চিন্তা করতে পারো আমি আবার বিয়ে করব। কথাতেই আছে, আমি আবার বিয়ে করব। মা দেখবে বাচ্চার মুখ হুম। আর বউ দেখবে ট্যাক। ট্যাঙ্ক আমাকে দেখতে হবে না। টাকা দাও। কে টাকা? বিয়ে করবে, করোগে যাও। বিয়ে করবো আবার, যাও করো। আমি আবার বিয়ে করবো। অনু কাঁদিস না। তাড়াতাড়ি তুই 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 আমাকে সুখ না দিলি, আবার বিয়ে করবো। করোগে যাও। অনু কাঁদিস না, চুপ বেলুন কিনে দেবো, আর বড় হলে বিয়া দিয়া দেবো। করিস বাবা, করিস না বাবা, করিস বাবা, করিস না বাবা। আমাকে ভুলিস না, আমাকে ভুলিস না, শোন শোন আর কত বড় হব। তাই বুঝি? এখন গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন 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 হরেন। কতদিন পর বাড়ি এলো? রাগ উঠাবি না, তোর গায়ে মুতে দেবো শালা। হ্যাঁ, এবার রাগ উঠে গেলে না গায়ে ছচ্ছর করে মুতে দেবো তোর। এই, মুখে একটু ট্যাক্স নিয়ে কথা বলো। এবছর পার্টি জিতলেই আমার ট্যাক্স আর নাই। কমিটিরা বলেছে, ওই কথা? কমিটিরা বলেছে ক্ষমতায় আসুক তোর মুখে ট্যাক্স লাগিয়ে দেবো। তোমার একটা কথা বলি। হ্যাঁ বল। এই যে সব কথা বলছি, আমি একটা কথা বলছি শুনতে পাইনি? বলো। বলছি ফুলের সজ্জা করবি না? ফুলের সজ্জা কি তুমি মাথায় করে নিয়ে এসছো? হ্যাঁ। হবে না ফুলের সজ্জা। শোন, লোকে খারাপ বলছে কি বলছে? তুই যে আমার সাথে ফুলের সজ্জা করছিস না, আর গ্রামে তো কালো ইঁদুরের সাথে বলছে সিনেমা দেখতে যাচ্ছিস। বড় বড় ইঁদুর আছে, কিন্তু কালো ইঁদুর করছে। মাসি কি বললো জানিস? কি বললো? ওই মাসিরাই তো কালো ইঁদুরের খবরটা বললো। এই না, তুমি মিথ্যা কথা বলছো। মাসি কি বলছে? কি বলছে? ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে মনি ছি রে ছি ছি। লোকটা ছি বলছে। এই চুপ করে বাজা বাজা। এবার কিন্তু সত্যি করে আদা লিটি করে মেরে মাথা ফাটে হাসপাতালে ভর্তি করে দেবো। এই শালাকে আমি একটু গাই না। না। করতে দিলি আয়, চুপ সঙ্গে কর, আমি বটে। কথা বলি। আমার কাছে আয়, শোন। আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব কেন? ফুলের সজ্জা না করলে। তো যাওগে। চলে যাবো? হ্যাঁ। এই শালা খুব হারামি মেয়ে রে।
কথা এখন কি আরে ভুলে গেছে? সব চিনলি, ভাতার চিনলি না? ফুলে সজ্জা ব্যাপার বোঝো? পুলিশের ব্যাপার তুই আমাকে বুঝাবি? আরে ভাতার ভাতার কি কথা? হ্যাঁ স্বামী স্বামী স্ত্রী হ্যাঁ বলে স্বামী স্ত্রী। এই কেরালায় ছিলাম না, এই তোকে দেখে শুধু ওই স্বামীটা ভুলে গেছে, ভাতটা ঢুকে গেছে। স্বামী, ভাতার বলগোনায় বাস করি করি ভাতারই বেরিয়ে বলছে। আনন্দ করো। কেন আনন্দ করো? আনন্দ করো। খুব আনন্দ করো। হ্যাঁ আনন্দ করো। দেখো আমি কেমন সেজেছি। লাও, আচ্ছা আমি দেখো সাজিনি। হ্যাঁ তো আমার বাবা চিঠি পাঠিয়েছে, হ্যাঁ তোমাকে আমাকে মেনে নিয়েছে। মেনে নিয়েছে। চিঠিতে লিখে পাঠিয়েছে, মারে তুই বাড়ি ফিরে আয়, বড় জামাইকে তো কোনোদিন দেখিনি, আর? বড় জামাইকে সাথে করে নিয়ে আয়। আর সে আমদাটা আমদাটা ও বাবা, তোকে যেদিন বিয়ে করলাম সেদিন তো আমদা আলি বসছিল। আরে সেটা মনে নেই, হ্যাঁ মনে নেই স্বামী, যে এখন সব ভুলে গেছে। সব ভুলে গেছে। তা দিয়ে কি? তোমাকে আমাকে মেনে নিয়েছে। তা কি করতে হবে? তা বাপের বাড়ি যেতে হবে। কাকে? তোমাকে আমাকে। আমাকে? হুম, মাথা খারাপ হয়েছে নাকি? ওরকম বলে না স্বামী। ও একদম ওই কথা বলবি না। কতদিন আমার তোর বাবার বাড়ি আমি জীবনেও যাব না। তাতে তুই আমার কাছে থাকিস আর না থাকিস, তুই আমাকে তালাক দিয়ে চল যা। আমার বাবা তো মরে যাবে, শরীর খারাপ, তাহলে মোরগ দিয়ে যাবো। তাহলে সম্পত্তি পাবে না। কিসের সম্পত্তি? আরে বাবা আমি বাড়ির বড় মেয়ে না, হ্যাঁ। আমার বাবা যদি মরে যায় তখন সম্পত্তি দেবে আমাকে। আর ও শ্বশুর, ও শ্বশুর, তুমি মোড়ে না লক্ষ্মী ভাই আমার। এই না, বাবা লক্ষ্মী ভাই বাবা আমার। আমার আর কোনো ভাইয়াদি নাই, তোমারও কোনো ভাইয়াদি নাই, আমাকে 2 বিঘে দিয়ে মরো। আমি আজকে যাই বাসে যাবে, আমার বউ যাবে বে রে, আমার বউকে নিয়ে যা। এ কালকে আবার এনে ছেড়ে দিবে এখানে, যা। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ তো চলে যা। আরে বাবা চিঠিতে লিখে পাঠিয়েছি বড় জামাইকে তোমাকেও নিয়ে যেতে বলেছে। বউ একটা কথা বলবো? বলো। আমি তোর স্বামী হয়তো, তোর পায়ে ধরে বলছি, আমার বাঁ চোখটা খুব লাপাইছে, বিপদ আমার কপালে আছে। তুই আমাকে তোর বাবার বাড়ি নিয়ে যাস না, মাছ ধরে খেয়ে বাড়ি আইবো, মান সম্মান চলে যাবে। আরে বাবা আমি আছি তো, তোমার কিছু হবে না। ও তুই আছিস? হ্যাঁ আমি আছি। তুই তো আছিস, হ্যাঁ আমি আছি। তাহলে ফুলের সজ্জাটা তোর বাবার বাড়িতেই হবে। আমার বাবার বাড়িতে করব। হ্যাঁ, ঠিক আছে। চ চ। এরকম ভাবে গেলে হবে না। তা কি ন্যাংট হয়ে যাবো? না ডাক্তারে যাবে কেন? তা শ্বশুর বাড়ি যাবো, কেমন যাবো? জামাই সাজে যেতে হবে। ও অসুবিধা, জামাই তো সেজেছি। ওই রকম করে জামাই ধুতি পরতে হবে, বাঙালি জামাই সাজতে হবে। এটা প্যান্ট জামা পরেছে, স্টাইল বেঁধে নিলাম, হয়ে গেল। চ ছাগলের মতো দড়ি ধরে নিয়ে যাওয়া হবে, অফিসে ঢুকলি পারে স্টাইল ঝুলছে। দাও এই না এটা পরো। এটা আবার কি? আর লাগবে না। এটা কি? এ, আমার স্বামী মরিয়ে তো আমি বিদ্যুবা হবো নাকি রে? এর জন্য বলে অনুষ্ঠান করে বিয়ে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আর সিঁদুর দান করে বিয়ে। জামাইয়ের মতন কুচিয়ে কুচিয়ে পড়ো। জামাই জামাই, আরে বুড়ো বয়সে কাশ ঠিকানা গেঁজা খেয়েছি নাকি রে ভাই? তোর কাশি তো একদম চলে গেল আয়না পর্যন্ত। গেঁজা খাওয়ার সময় কাউকে ডাকিস নাই, কেউ ছিল না। আর এখন গেঁজা খেয়ে কাশি আর কাশি নাই, লোক ডাকছে, "এসো, এসো।" কেউ আসবে না, তুমি একলাই থাকো। এ বউ, ওরে মাটি মা, ওরে আমার বুড়ো মাছে কিনা, ওরে মাটি মা, আমার বুড়ো মাছে কিনা, ও মাটি মা, আমার বুড়ো মাছে কিনা। আমার বুড়ো খেতে দিয়েছে ওল, আমার বুড়ো খেতে দিয়েছে ওল, ওল ওল খেয়ে বুড়ো। আমার বুড়ো খেতে চেয়েছে ওল, আর মাল সাথে হেগে বলে তোল শালি তোল, মাটি মা, আমার বুড়ো মাছে কিনা, ও মাটি মা, আমার বুড়ো মাছে কিনা। এই দেখো ও গ্রামের মেয়ে ছেলে, আমার স্বামী জামাই সেজেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমি জামাই বলে না, বুড়ো জামাই বল। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে, মালা পড়েছে। আমার যেমন
কেমন আছে টুপি পরেছে তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে এই, মুখটা মিশে কাণ্ড দেখো এই বাস লাগবে না, হেঁটেই চলে যাবো। হেঁটে চলে যাবে তাই এটা কি এটা হাতে সুমুর, এটা হাতির সুর আমি দুর্গা ছেলে গণেশ। দেখ, এইটা পেছনে থাকে না, এটা সামনে থাকে। আমি নতুন জামাই বাড়িতে যাব, সব মামা শাস মাস শাস শাশুড়ি শ্বশুরা দেখতে আসবে না, তখন এটা এরকম থাকবে, আসবে এই ঝাঁপটা তুলে দেবে, 100 টাকা দেবে, ঝাঁপ নামিয়ে দেবে, আবার একজন আসবে, আবার ঝাঁপ তুলিয়ে দেবে, আবার 50 টাকা দেবে। এটা ঝাঁপ তোলা টাকার ব্যাপার। তোমার মাটা তবে ওটা মেয়ে ছেলেদের ঘুমটা থাকে, ঘুমটা তুলে দেয়, আর এটা জামাইয়ের পেছনে থাকলে তবে জামাইয়ের সাইন। তো এটা যদি পিছনে থাকে তাহলে তো হনুমানের মতন লাগানো হয়ে গেল। বাবা টাকা দিয়েছিল, এগুলো সব তোমার জন্য আমি কিনে দিয়েছি। ও এগুলো শ্বশুরের টাকায়? শ্বশুরের টাকায়। বাবা, তাহলে আর চিন্তা কি, আমার তাহলে চল। অভাব কি, আমার শ্বশুরের জমি জায়গা আছে গাদা। দেখো আমার কাছে ছোট লোক ভেবো না, আমি আজ থেকে ভদ্রলোক হয়ে যাবো, শ্বশুর থেকে এলি মনে হচ্ছে তো। ওরে হওয়ার গাড়ি চইলা গেল রে, আমার বন্ধু এলো না, আমার মনো মানে না। বাপরে, বাপরে, বাপরে। ও মাগো, 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 মরে গেলাম, মরে গেলাম। ও বাপরে, ও বাপরে। ও স্বামী গো, জল দাও গো। চল ও স্বামী গো। ও বাবা রে। ও। হ্যাঁ। বলছি জল তো নাই, মুখে মুখে দেবো। ওই তো দেখো, ওই তোকে জল দিয়েছে। পাড়ার লোকরা আমাকে জল দিচ্ছে, তবু মুখ পুরো মিংসে আমায় জল দিচ্ছে না। এইরকমই তো হয়েছে। বলছি যাবি না তো বাবার বাড়ি? ও স্বামী, আমার মনে হয় গ্যাস উড়ে গেছে গো। গ্যাস? শাআল্লাহ, গ্যাসের দাম বেড়ে গেছে। এ তপা, এ দল মালিক, এ দুটা কি গ্যাস নিলে? এ দুটো সিলিন্ডার নিয়ে গ্যাস নিলে? ও বাপরে, ও স্বামী, হ্যাঁ। আমি মনে হয় বাঁচবো না, কেন? 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 আমি মরে যাব। ওরে আমার কপাল রে, ওরে আমার কপালে আগুন লাগুক। ও বাবা, ও মা, আমার বউ মরিয়ে যাবে মা, মা, ওরে আমার কপালে আগুন লাগুক। ওগো, আমি এখনো মরিনি। না তো মরে গেলে আমি কাকে বলিয়ে ফুলিয়ে সজ্জা করব রে। ওগো, অ্যাম্বুলেন্স ডাকো, আমায় নিয়ে চলো। অ্যাম্বুলেন্স? ও বাপরে, ও ওরে অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট, ও বাবা নার্সিং হোম, ও বাবা হসপিটাল, ও বাবা একটু এগিয়ে আয় ভাই, বউটা মরিয়ে যাবে রে। ওরে আমার কি খাবার, ওরে তোর শ্বশুর বাড়ির গুষ্টি দেবে। ওগো, আমি এখনো মরিনি। তুই মরে গেলে আমি মরে যাবো বোন। ও স্বামী, চলো, আমাকে হসপিটালে নিয়ে যাবে। হ্যাঁ, গাড়ি আসবে না, চল আমি নিয়ে যাই। কোলে করে না, কিসে করে? কোলে করে। করলে ঘরে 6 বছর বিয়ে হয়েছে, হে বললেও সজ্জা করি নাই, তুই আমার কোলে উঠবে? তুই আমার বউ যখন নগিনী নারী সরকারকে বিয়ে করেছে সিঁদুর পরিয়ে, হ্যাঁ। তোকে বিয়ে যখন করেছি আমি নিয়ে যাবো তোকে হসপিটালে। নিয়ে যাবে তো? কোলে চাপার চেষ্টা করো না বোন, তাহলে? তোমাকে ও বাবা রে, মরে গেলাম গো। ও বাবা রে। দেখে শুনে বিয়ে করো, আমার স্বামী না, এটা আমার আসামি। আমি যদি মরে যাই আমাকে গো বাগায় ফেলে দেবে। এইরকম স্বামী দেখে কেউ বিয়ে করো না। তুই মরে ও গেলে বাবা রে। ঘর থেকে আমি ট্রেনে নিয়েও যাবো না, ঘরে। এই কি হয়েছে? এ মারবি না তুই, চল মার দি, ছাড় লে, ওকে না পারিস তো আমাকে মারবি, আয় 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 মারবি। ও বাবা গো। এই দেখ, আমাদের ভুল সজ্জা হয় নাই, বউ ভাত হয় নাই, ওরা মারামারি লাগিয়ে দিয়ে দেয়। দে মারামারি লাগিয়ে দে, বউ ভাত বন্ধ করে দে। মারামারি করে না, করো, ওগুলো করো। ওখানে কি হবে? আমাকে হসপিটালে ভর্তি করে দেবা, দিয়ে তুমি আমার বাবার বাড়ি যাবা। হ্যাঁ, শালা কত বড় বাবা খাকি তুই। দিয়ে আমার বাবা মাকে নিয়ে আমার হসপিটালে আরে আসবে। তোর শরীর খারাপ, তুই মরিয়ে যাচ্ছিস, আমি তোর বাবার বাড়ি যাবো যাবো। হ্যাঁ, তুমি কে পরিচয় দেবে যে আমি জামাই? ও বাবা রে, আমি বোধহয় বাঁচবো না। আমি বলবো আমি জামাই। হ্যাঁ, চলো চল চল চল, হাত চল, চলো চল বাসে চল, বাসে চল। চলো।